নমস্কার, ওয়েলকাম টু অরিক্স ক্যালাইডোস্কোপ। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির। তো সেটআপটা একটু অন্যরকম লাগছে। আসলে ঘরে কাজ হচ্ছে, আমি যেই ঘরে থাকতাম তো টেম্পোরারিলি এই একটা ঘরে শিফট করেছি। এই ঘরটাতেও কাজ হবে, ওপরের ঘরে কাজ শেষ হলে আমি আবার ওপরে মানে আমার ঘরে শিফট হয়ে যাব, তারপর এই ঘরটায় হাত দেওয়া। তো ততদিন মানে নেক্সট কিছু মাস আমি এখানেই রয়েছি। তো যা ভিডিও আসবে এই ঘর থেকেই আসবে, তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো আজকের টপিক হচ্ছে কলকাতা বইমেলা থেকে আমি কি কি বই কিনলাম আর কোন কোন লেখকের বই কিনলাম। তো এবার আসছি আস্তে আস্তে। তো এবার আসি বইয়ের কথায়। কলকাতা বইমেলাতে আমি প্রতি বছর অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন যাই। এইবার আমি একদিনই যেতে পেরেছিলাম, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম অফিসের, মানে এখনও বিশাল প্রেশার। আর তার মধ্যে সিকিম গিয়েছিলাম 3 দিনের জন্য। তো সেই রিলেটেড দুটো ব্লগ আসবে চ্যানেলে। তো আমি প্ল্যান করেছি যতদিন আমি এই সেটআপে রয়েছি, মানে এই ঘরে, ততদিন বই পড়বো, কিন্তু বইয়ের ভিডিও তুলনামূলক কম আসবে, এমনিতে কমই আসে। তো সেই জায়গাতে আমি ব্লগগুলো আপলোড করব। কিছু ট্রেক আছে ছোট ছোট। তো যারা ব্লগ পছন্দ করেন, মানে ট্রেকের ভিডিও, তারা দেখতে পারেন। তো আশা করি ভালোই লাগবে। বইয়ের ভিডিও আসবে, তবে তুলনামূলক কম আসবে। তো এবার আসি বইয়ের কথা। তো আমি দুটো মানুষেরই বই কিনেছি। একজন হচ্ছে অভিক দত্ত আর একজন হচ্ছে নিমাই ভট্টাচার্য। তো বইগুলো দেখাই। নিমাই ভট্টাচার্যের দুটো বই হচ্ছে উপাসনা আর রাগ আশাকরি। এই উপাসনাটার নাম আমি শুনেছিলাম, রাগ আশাকরির নাম আমি শুনিনি। দুটোই মিত্র ও ঘোষ স্টল থেকে নেওয়া। সব থেকে আশ্চর্যের কথা, এই দুটো বই আমি, এই বইটার নাম 60 টাকা নিয়েছিল আর এই বইটার দাম 50 টাকা। তো বই মেলাতে মানে 110 টাকায় দুটো বই পেয়েছি আমি। তো আবার নিমাই ভট্টাচার্যের বই। তো আমার ভীষণ পছন্দের একজন লেখক। যারা চ্যানেল ফলো করেন তারা জানেন যে ওনার গোধুলিয়া মেম সাহেব কিছুদিন আগে অনুরাগিনী বললাম। তো খুব মিষ্টি করে লিখতে পারেন, প্রেমটাকে যেভাবে দেখান সেটা আমার খুব পছন্দের। খুব ডাউন টু আর্থ ভাবে প্রেমটা দেখান উনি। ভালোবাসার যে কনসেপ্টটা, আজকালকার যুগের মানুষজন সেটার সাথে কতটা রিলেট করতে পারবেন জানি না, কিন্তু ওই একটা মানে মেঠো ছোঁয়া, গ্রাম্য ছোঁয়া, বা একদম হৃদয় থেকে আসে, খুব স্মুথ, খুব মিষ্টি, খুব কোমল, স্নিগ্ধ, এই ওয়ার্ডগুলো দিয়ে এক্সপ্রেস করা যায় আর কি মানে নিমাই ভট্টাচার্যের লেখাকে। তো সেই রেপুটেশন থেকেই এই দুটো বই কেনা। আচ্ছা, সর্বশেষ আমি বই পড়েছিলাম প্রতিভা বসুর রাঙা ভাঙা চাঁদ। তো সেটা নিয়ে ভিডিও রয়েছে অলরেডি চ্যানেলে। তারপর থেকে আর বই পড়া হয়নি। আসলে বুঝতে পারছেন, এমন একটা টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে, একটু থিতু হতে পারছি না আর কি। তো একটু সেটেল হই, তারপর সব আস্তে আস্তে হবে। তবে ভেবে রেখেছি যে বই পড়বো, তবে একদম বই পড়েই যে ভিডিও বানাতাম এতদিন, সেইটা হয়তো এবার হবে না, মানে আগামী কয়েক মাস। তো পড়বো, সময় সুযোগ বুঝে ভিডিও আসবে। ওই যেটা বললাম, তুলনামূলকভাবে একটু দেরিতে আসবে, একটু কম আসবে। সেই জায়গাতে ব্লগগুলো পোস্ট করতে থাকবো, কারণ অনেকগুলো জমে রয়েছে অলরেডি। যাই হোক, আবার বইয়ের কথায় ফিরি। তো নিমাই ভট্টাচার্যের কথা বললাম, তার দুটো বই আমি 110 টাকায় পেয়েছি মিত্র ঘোষের স্টল থেকে। তো সেকেন্ড যার বই কিনেছি সেটা হচ্ছে অভিক দত্ত। তো এই চ্যানেলে অভিক দত্তের বই নিয়ে এখনো অবধি ভিডিও আসে না। আমি কিন্তু অভিক দত্তের লেখার মানে খুব বড় ফ্যান। তো সেভাবে বই পড়া হয়নি, তবে উনি মানুষ হিসাবে খুব ভালো। কারণ আমি প্রতিভা বসুর যে বইটা পড়েছিলাম রাঙা ভাঙা চাঁদ, তো সেই বইটা যে বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম, তো তার কাছ থেকে আমি সবার প্রথম কোভিডের সময় অভিক দত্তের কথা শুনি, যে তিনি এরকম কোভিডের সময় নিজের মানে একটা ফান্ড খোলে, বই বিক্রি করে, নিজের লেখা বিক্রি করে, সেইটা কোভিডের জন্য তিনি ইউজ করছিলেন, মানে চ্যারিটি হিসাবে, চ্যারিটিতে দিচ্ছিলেন আর কি। তো ভালো লাগলো খুব। তারপর থেকে আস্তে আস্তে জানি ওনার সম্বন্ধে, যে ওনার পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, সেখান থেকে তিনি যে একটা টাকা ইনকাম করেন সেইটাও চ্যারিটিতে যায়। তো ভালো বেশ। তো যাই হোক, মানুষ হিসাবে তিনি খুবই ভালো। তো তাকে আমি নিয়মিত ফলো করি। এবার ব্যাপার হচ্ছে, আমি এর আগে কোনো দিনও কোনো লেখকের সই নিইনি। আমার জানি না ভেতর থেকে কেমন একটা লাগতো, যে দেখছি তাকে আমার সামনে বসে রয়েছে,
সেটাই আমার কাছে অনেক। তো কোনোদিন সেরকম ভাবে ভেতর থেকে সেই তাগিদটা অনুভব হয়নি যে আমি যাই গিয়ে একটা সইনি। আমি প্রথম যখন এই বইটা কিনতে গেলাম, এই দুটো বই নিলাম বসাক বুক স্টোর থেকে, জীবন মরণের সীমানা ছাড়াই। এই বইটায় দুটো উপন্যাসিক আছে, আর এটা একটা উপন্যাসিকের বলা চলে, ছোটই। তো শেষের কবিতা বইটায় আমি এই প্রথম জীবনে আমি কোনো লেখকের সই নিলাম। তো ভালো লাগলো বেশ, মানে উনি বসেছিলেন, এই প্রথম দেখলাম ওনাকে। তো এই দুটো বই আমি বসাক বুক স্টোর থেকে নিয়েছিলাম। বলে রাখা ভালো, এখানে যত কটা বই আছে, 5টা বই কিনেছি, 5টা বইতেই 10% করে অফ পেয়েছি, মানে মুদ্রিত মূল্যে। তো এই বইটা নিয়েছিল 270 টাকা, আর এইটা নিয়েছিল 230। তো 270 প্লাস 230, 500। আর পত্র ভারতী থেকে আর একটা বই নিয়েছি, অভিক দত্তেরই বিশ্বাসঘাতকের সন্ধান। তো এবার এই বইটা কেন নিলাম, এই বইটা আনপ্ল্যান্ড ছিল আর কি। এই দুটো বই আমি প্ল্যান্ডই ছিল বলা যায়, আর নিমাই ভট্টাচার্যের বই দুটো প্ল্যান ছিল না। যাই হোক, তো অভিক দত্তের লেখা আমি এর আগে পড়েছি, ব্লু ফ্লাওয়ার সিরিজ 1, 2, 3। আমার দারুণ লেগেছে। কোভিডের সময় মানে একটা খুব লো টাইম যাচ্ছিল আমারও, মানে একদম প্রায় ডিপ্রেসড হয়ে গেছিল। ওই সময় আমার ওই বন্ধুটা আমাকে সাজেস্ট করেছে, তুই, মানে আমি ওকে বলছিলাম একটা না খুব মানে থ্রিলিং কিছু পড়তে হবে, যেন মাইন্ড পুরো, মানে আমার সাথে যা হচ্ছে সেটা থেকে আমি পুরো বেরিয়ে যাই। তো ও তখন আমাকে ওই ব্লু ফ্লাওয়ার সিরিজটা সাজেস্ট করে, মানে দারুণ দারুণ লেগেছিল ওইটা। ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে লেখা, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এর মধ্যে যে পলিটিক্যাল বন্ডিং, যে একটা যুদ্ধের আবহ, মানে স্পাই থ্রিলার জনরা যেটা। তো এই জনরাটা আমার এমনিতে খুব প্রিয়, মানে খুব ভালো লাগে আর কি। তো আসলে এই রিলেটেড প্রচুর ওয়েব সিরিজ দেখি, সেই সিরিজের জিনিস যখন আমি চোখের সামনে বইতে দেখছি, আর সিরিজের থেকেও বেশি ডিটেলিংয়ে দেখছি, তো পড়ছি আর কি, তো সেটা আমার কাছে দারুণ ছিল প্রথমবারের মতো। তো আমার কাছে অভিক দত্তের উপন্যাস সমগ্র রয়েছে, সম্ভবত ওর মধ্যে 4টে কি 5টা উপন্যাসিকা রয়েছে। ওই বন্ধুটাই আমাকে গিফট করেছিল, তো ওটার আমি 2টো পড়েছি আর কি ওখান থেকে। তো বাকি 3টে পরে পড়বো। তো অভিক দত্তের লেখার সাথে আমি ওয়াকিবহাল। এবার ওনার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, এই যে বলে না নির্মেদ লেখা, উনি হচ্ছে ওই নির্মেদ লেখা, যদি কম্পিটিশনে উনি 1 নম্বর। কারণ এত ঝরঝরে লেখা আমি আর কোনো লেখকের পড়িনি, আমি সিরিয়াসলি বলছি। এরকম মানে কোনো ভেজানো নেই, কোনো এক্সট্রা কোনো কথা নেই, কোনো মানে প্রকৃতির বর্ণনা নেই, কোনো একটা মানুষকে যে দেখছি আমি কি চোখে তার আলাদা করে কোনো বর্ণনা নেই, জাস্ট ঠাক 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 করে করে যাচ্ছে। আর আপনি মানে বলতে পারবেন না যে খুব ফাস্ট বেরোচ্ছে কোনো কিছুতে, কোনো গল্প মানে যে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা, গল্প যে একটা বেস ক্রিয়েট করা, তার উপর যে ইমারতটা করবে, সেই যে বেসই ক্রিয়েট হচ্ছে না, ইমারত হয়ে যাচ্ছে, সেরকম আপনি কিন্তু বলতে পারবেন না। মানে প্রচুর কথোপকথন হতে থাকে, তার মধ্যে দিয়ে কিন্তু গল্প এগোতে থাকে, মানে গল্প কোথাও মানে একদম ঝরঝরে লেখা, আর বিশাল ফাস্ট এগোয়। ব্লু ফ্লাওয়ার সিরিজটা, মানে উনি বলে ব্লু ফ্লাওয়ার সিরিজটা আমার মনে নেই এখন কতগুলো পাতা ছিল, কিন্তু আমি হলপ করে বলতে পারি ওই সিরিজটা যদি অন্য কেউ লিখতো অ্যাটলিস্ট ডবল পেজ ইউজ হতো আর কি। কারণ সিরিজটাতে প্রচুর কিছু আছে, আর উনি বলেই অত কম পেজের মধ্যে সেটাকে নামাতে পেরেছেন। মানে একদম ঝরঝরে লেখা, পুরো নির্মেদ ভাবে এগোচ্ছে সব। আপনি পরিষ্কার আপনার মানে যে পড়ে যে আপনি চিত্রায়ন বা ভিজুয়ালাইজেশন যেটা বলে, সেটা যখন আপনি করছেন সেটা কিন্তু আপনার কাছে পরিষ্কার। এমন না যে উনি কম লিখছে, কম বর্ণনা করছে বলে জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার না, সেটা নয় কিন্তু। তো ওনার এই জিনিসটা আমার সবচেয়ে ফেভারিট। তো এই একটা জিনিসের জন্য আমি সবার প্রথম ওনার লেখা তো পছন্দ করেছিলাম, তারপর যত দিন গেছে প্লট ওয়াইজ বা স্টোরি ওয়াইজও আমার খুব ভালো লেগেছে। কিন্তু তিনি ভাবছেন যে ঠিক আছে, আমার কাছে মেইন হচ্ছে প্লট, মেইন হচ্ছে স্টোরিটা, সেটা যেভাবে যাবে যাক, সেখানে ক্যারেক্টারাইজেশন বা ক্যারেক্টার কেমন দেখতে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। সেটা কিন্তু উনি প্রতিটা লেখার মধ্যে আমি তার সেই ঝলকটা পাই। তো কোনোদিন বলিনি অভিক দত্ত নিয়ে কথা, আজকে বললাম, ভালো লাগলো। ওনার এই জিনিসটা আমার খুব ভালো লাগে, মানে একদম নির্মেদ ঝরঝরে লেখা, উইদাউট এনি ডেসক্রিপশন আর কি, বা কোনো প্রকৃতির বর্ণনা নেই, কিছু বর্ণনা নেই, মানে বর্ণনার জিনিসটা নেই, জাস্ট প্রচুর কথোপকথন হবে আর কি। কথোপকথন হবে এই প্যারাতে একটা স্টেটে রয়েছে বা একটা জায়গায় রয়েছে,
পরের বেলাতে সম্পূর্ণ অন্য জায়গায় চলে যাচ্ছে, মানে প্রচুর কথোপকথন, প্রচুর জাম কাট আছে। তো তার মধ্যে থেকে গল্প একদম বিশাল গতিতে এগোতে থাকে। তো আবার আপনি বলতে পারবেন না যে এমন গতিতে এগোচ্ছে যে আমি খেই হারিয়ে পেয়েছি, আমি ধরতেই পারছি না, সেইটা না, একদম স্লো তো নয়, মানে ঠিকঠাক গতি বলবো না, একটু ফাস্ট, কিন্তু সেটা অসুবিধা হয় না। তো আজকের মতো এটুকুই থাক। আমি অরিক। তো এই চ্যানেলে আমি বাংলা বই, বাংলা সাহিত্য, উপন্যাস নিয়ে কথা বলে থাকি। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন, অনেক অনেক ধন্যবাদ। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব।